আজকে আরেকটি ক্লাস কনজাংশনের আরেকটি নতুন ক্লাস। তোমরা যারা আগের ক্লাসটি দেখোনি সবার আগে ওইটা দেখে নাও। আমরা কোরিলেটিভস কনজাংশন নিয়ে আগের ক্লাসটাও করেছি, এই ক্লাসও করব কোরিলেটিভ কনজাংশন। দেখো কোনগুলো কোরিলেটিভ মানে কি, ঠিক এই রকম দেখতে হবে, দুখানা করে ফর্ম থাকবে, তাই না, পেয়ার থাকবে, মানে নট অনলি বসলে বাট অলসো আসবেই, এই যেটা হয়ে গেল কোরিলেটিভস। দেখো এবার বুঝতে হবে নট অনলি বাট অলসোর অর্থটা কি, মানে না শুধু এটা এটাও, মানে না শুধু এটা ওটাও, এই রকম সেন্স আসলে আমরা নট অনলি বাট অলসো ইউজ করব। একটা সেন্টেন্স দেখি, রাজু ইজ এ ব্যাড বয় এ থিপ। তাহলে রাজু দুখানা, রাজুর মধ্যে দুখানা গুণ আছে। কি কি গুণ? গুণ বা দোষ যেটাই বলো, দুটো, তার মধ্যে দুটো ব্যাপার রয়েছে। সে একজন ছেলে এবং সে একজন চোর। কীরকম ছেলে? বাজে ছেলে, ব্যাড বয়। তাহলে রাজু ইজ নট অনলি, নট অনলি, তাহলে রাজু ইজ নট অনলি এ ব্যাড বয় বাট অলসো, বাট অলসো, বাট অলসো এ থিপ। তার মানে সে শুধু খারাপ ছেলেই নয়, সে চোরও। মানে রাজু শুধু খারাপ ছেলে নয়, চোরও। এইরকম যখন সেন্স আসবে, সেন্টেন্সের মধ্যে যখন এইরকম সেন্স পাবে, মানে যদি দুটো সেন্টেন্স এরকম থাকে, ধরো জয়নিং করতে দিল, তখনও তুমি এরকমভাবে নট অনলি বাট অলসো ইউজ করতে পারো। কি করে করবে? দুটো সেন্টেন্স তোমাকে এরকম দিতে পারে, রাজু ইজ এ ব্যাড বয়, রাজু ইজ এ থিপ, এরকম দুটো সেন্টেন্স দিল, তোমাকে জয়নিং করতে বললো, কি করবে? নট অনলি বাট অলসো ইউজ করবে। কখন এই সেন্সটা বুঝতে পারবে? এই যে বললাম, মানে এটা নয় ওটাও, মানে দুটো জিনিস রয়েছে, একজন ব্যক্তির মধ্যে দুখানা গুণ বা দোষ রয়েছে, তখন আমরা নট অনলি বাট অলসো ইউজ করব। প্রথমটার সাথে নট অনলির সাথে প্রথম দোষ গুণটা এবং বাট অলসের সাথে পরের দোষ গুণটা আমরা বসাবো। নেক্সট দেখি, আই অল আদার ইন্ডিয়ানস লাভ দেয়ার কান্ট্রি। তাহলে আই, এটা একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে, আই মানে আমি, এবং এখানে কি দেখতে পাচ্ছি? অল আদার ইন্ডিয়ানস, এটাও আলাদা কিছু ব্যক্তিদের বোঝাচ্ছে, মানে একই টাইপ কিন্তু সেম। দেখো এখানে কিন্তু টাইপ সেম। দেখো নট অনলির পরে এই যে ব্যাড বয় এসছে, মানে এখানে থিপ এসছে, মানে ধরনটা একই টাইপের হবে, মানে নট অনলি বাট অলসোর পরেও কিন্তু একই টাইপ বসবে, টাইপ কিন্তু আলাদা নয়। এখানেও তো দেখো, এখানে একটা আই, আই আমাকে বোঝাচ্ছে এবং আমার মতোই আরও ভারতীয়। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে বসাবো কি? নট অনলি, নট অনলি, নট অনলি আই বাট অলসো, বাট অলসো, বাট অলসো অল আদার ইন্ডিয়ানস লাভ দেয়ার কান্ট্রি। মানে দুটো সেন্টেন্স কীরকম দিতে পারে তোমাদের? আই লাভ, এই যে আই লাভ আওয়ার কান্ট্রি, অল এবং আদার ইন্ডিয়ানস লাভ দেয়ার কান্ট্রিজ, এরকম দুটো আলাদা সেন্টেন্স। সেক্ষেত্রে আমরা জুড়ে দিচ্ছি নট অনলি বাট অলসো দিয়ে। মানে নট অনলি আই মানে শুধু আমিই নয়, বাট অলসো আদার ইন্ডিয়ানস, অন্যান্য ভারতীয়রাও ভালোবাসে নিজের দেশকে। তাহলে বুঝতে পারছো নট অনলি বাট অলসো আমরা ইউজ করছি। এখানে আর একটা জিনিস আমার বলার আছে, এই যে নট অনলি বাট অলসো, এখানে তুমি বাটের পর অলসো না দিলেও কিন্তু হবে। তুমি নট অনলি দিলে, মানে রাজু ইজ নট অনলি এ ব্যাড বয় বাট অলসো দেওয়ার প্রয়োজন নেই, বাট এ থিপ, এখানেও কিন্তু একই সেন্স বোঝাবে। এখানেও তুমি তাই করতে পারো, নট অনলি আই বাট অলসো দেওয়ার প্রয়োজন নেই, বাট অল আদার ইন্ডিয়ানস লাভ দেয়ার কান্ট্রিজ, একই কিন্তু সেন্স বোঝাবে। তাই বিভিন্ন সেন্টেন্সে আমরা এটাও পেতে পারি, নট অনলির সাথে শুধু বাট রয়েছে, বাট অলসো দেয়নি, সেক্ষেত্রেও কিন্তু সেন্টেন্সটা একদম কারেক্ট হবে। আশা করি বোঝাতে পেরেছি, নট অনলি বাট অলসো। চলো এবার নেক্সট দেখি, দ্য সেম, দ্য সেম অ্যাজ, এই যে পেয়ারটা কোরিলেটিভস কনজাংশন। দেখো দ্য সেম মানে পুরোপুরি একই রকম, অ্যাজ যেমনটা, মানে বাংলার সেন্সটা ঠিক এরকম, মানে পুরো এই রকম, যেমনটা এইরকম। দেখো সেন্টেন্স বলি তাহলে আরও ভালো বুঝতে পারো। আমরা যে কোনো সংজ্ঞা কিন্তু ওইরকমভাবে মুখস্থ করে কোনো লাভ নেই, আমরা সেন্টেন্স দিয়ে সেটাকে ইউজ করব, আরও বেশি ভালো বুঝতে পারবো। তাহলে দিস পেন, দ্য
সেম, এসটা বড় মাঝে ছোট হাতের করব আমরা। দিস ইজ দ্য সেম পেন অ্যাজ আই লস্ট দ্য আদার ডে। মানে কি, এটা হচ্ছে সেই পেনটা যেটা আমি হারিয়েছিলাম, মানে অন্যদিন হারিয়েছিলাম। তার মানে তুমি বুঝতে পারছো এই যে দ্য সেম সেন্সটা কীরকম বোঝাচ্ছে, পুরো ওই রকমটাই যেমনটা। তাহলে ওই রকমটাই এটার জন্য কি আসলো, দ্য সেম, যেমনটা এটার জন্য অ্যাজ আসলো। বুঝতে পারছো? তাহলে দিস ইজ দ্য সেম পেন অ্যাজ আই লস্ট দ্য আদার ডে। চলো নেক্সট সেন্টেন্স দেখি। ইয়োর পেপার ইজ অফ দ্য সেম কাইন্ড, কি বসাবো আমরা, এই যে অ্যাজ মাইন। তাহলে ইয়োর পেপার ইজ অফ দ্য সেম, মানে তোমার পেপারটা একদম সেম, একই টাইপের, সেম ধরনের, অ্যাজ মাইন, যেমনটা আমার। তাহলে দ্য সেম একদম ওই রকম, মানে দ্য সেম পুরোপুরি একই রকম, যেমনটার জন্য অ্যাজ, যেমনটা, মাইন মানে আমারটা। বোঝা গেল? মাইন পার্ট অফ স্পিচের কি সেটা তোমরা কিন্তু কমেন্ট করো, যারা পার্ট অফ স্পিচের ক্লাসগুলো পরপর করেছে তারা কিন্তু বলতে পারে মাইন পার্ট অফ স্পিচের কোথায় আসে। আচ্ছা, ইয়োর পেপার ইজ অফ দ্য সেম কাইন্ড অ্যাজ মাইন। নেক্সট দেখি আদার দেন, এটাও আরেকটি কোরিলেটিভস কনজাংশন, আদার দেন। সেন্সটা ঠিক কীরকম, আদার দেন। চলো দেখি সেন্টেন্সের মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করি। আই হ্যাভ নো ফ্রেন্ড ইউ, মানে আমার কোনো বন্ধু নেই। আবার ইউ মানে কি, আমার কোনো বন্ধু নেই, শুধু তুমি আছো, মানে তুমি আমার একমাত্র বন্ধু, এছাড়া কিন্তু আমার আর কোনো বন্ধু নেই। এই রকম যে সেন্স বোঝাবে সেখানে আমরা কি বসাবো, প্রথমটার সাথে আদার বসাবো, OTHER, আদার ফ্রেন্ড, দেন THAN, দেন। এখানে কিন্তু দেন বসাবে না, দেন বসালে কিন্তু কাটা, দেন মানে পরেরটাকে বোঝায়, দেন কিন্তু নয়, দেন THAN। তাহলে আই হ্যাভ নো আদার ফ্রেন্ড দেন ইউ, তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে, আমার কোনো বন্ধু নেই, দেন ইউ মানে তুমি ছাড়া, মানে তুমি আমার একমাত্র বন্ধু। তো এইরকম সেন্সে আমরা আদার দেন বসাতে পারি। এরকম হাজারো সেন্টেন্স হয়, তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করো কোথায় তোমরা আদার দেন বসাতে পারো। নেক্সট আরেকটা সেন্টেন্স দেখি, আই হ্যাভ সার্চ দিস, কি বসাবো, আই হ্যাভ আদার সার্চ অ্যাজ লিখছি কেন, দেন হবে তাই তো, দেন দিস। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে, আই হ্যাভ আদার সার্চ দেন দিস, মানে এটা ছাড়া আমার আরও শার্টস রয়েছে, মানে আরও শার্ট রয়েছে আমার, এটা ছাড়াও আরও শার্ট রয়েছে, জামা রয়েছে। তাহলে আদার শার্টস দেন দিস, দেন মানে এটা ছাড়াও। তাহলে আদার দেন মানে বুঝতে পারছো এখানে সেন্সটা কীরকম আসছে, আই হ্যাভ আদার শার্টস, আমার রয়েছে অন্য শার্টগুলো, দেন দিস এটা ছাড়াও। আচ্ছা, নেক্সট কোরিলেটিভ কনজাংশন, রেদার দেন। চলো বোঝার চেষ্টা করি রেদার দেন কোথায় বসে। এই রেদার দেন কিন্তু এখানে যে কোনো সেন্টেন্সে এই যে বরং, বয়শূন্যর অন্বেষর, বরং তবুও, এটা বোঝাতে কিন্তু আসে, বরং তবুও। সেটা কীরকম, এইরকম তো আমরা মুখস্থ করবো না, আমরা সেন্টেন্সের মধ্যে দিয়ে বুঝবো। হি উড rather die of starvation than beg। তাহলে সেন্টেন্সের মানে কি দাঁড়াচ্ছে, হি উড রেদার ডাই, সে বরং মরে যাবে, অফ স্টারভেশন মানে না খেতে পেয়ে আর কি, অনাহারে, দেন বেগ। তাহলে দেন বেগ এইটুকু কথার মধ্যে অনেকটা অর্থ লুকিয়ে আছে, মানে ভিক্ষা তবুও সে করবে না, মানে সে না খেতে পেয়ে মারা যাবে, অনাহারে মারা যাবে, কিন্তু তবুও সে ভিক্ষা করবে না। তাহলে যে দেন বেগের মধ্যে দিয়ে কত বড় একটা কথা লুকিয়ে রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা মানে বরং সে করবে না তবুও, বরং তবুও এই সেন্স আসছে, হি উড রেদার ডাই অফ স্টারভেশন দেন বেগ। আচ্ছা, নেক্সট দেখি, উই হ্যাড ডাই এভার টেল এ লাই, মানে মরে যাব তবুও মিথ্যে কথা বলবো না, মানে কি বলছে, আমরা মরে যেতে পারি তবুও, মানে আমরা বরং মরে যেতে পারি তবুও আমরা মিথ্যে কথা বলবো না। তাহলে সেখানে আমরা কি বসাবো, রেদার।
RATHER, rather, we had rather die than ever tell a lie, বরং মরে যাব তবু মিথ্যা কথা বলবো না। We had rather die than ever tell a lie। পরের সেন্টেন্স দেখি, so as, এটা কিন্তু অতটাও ততটাও এরকম সেন্স বোঝায়। সেন্টেন্স দেখো, রাহুল ইজ নট so diligent as রাজ। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, রাহুল অতটাও ডিলিজেন্ট নয়, মানে পরিশ্রমী নয় যতটা রাজ পরিশ্রমী। এই যে অ্যাজ রাজ, এটার মধ্যে কত বড় লাইনটা ঢুকে আছে দেখো, যতটা রাজ পরিশ্রম করে, এই পুরো কথাটা রয়েছে অ্যাজ রাজের মধ্যে দিয়ে। মানে রাহুল অতটাও পরিশ্রমী নয় যতটা রাজ পরিশ্রমী, বুঝতে পেরেছ? তাহলে সো অ্যাজ মানে অতটাও নয় যতটা, মানে অতটাও সে নয় যতটা তুমি দেখাচ্ছ, এই অতটাও যতটা এইরকম ক্ষেত্রে আমরা সো অ্যাজ ইউজ করব। দ্য ফিল্ম ওয়াজ নট গুড আই থট ইট টু বি, মানে আমি যতটা ভেবেছিলাম ততটা ভালো কিন্তু সিনেমাটা নয়, মানে ততটাও নয় যতটা আমি ভেবেছিলাম। তাহলে কি বসাবো, প্রথমে আমরা সো বসাবো, সো গুড অ্যাজ, সো অ্যাজ। তাহলে দ্য ফিল্ম ওয়াজ নট সো গুড, খুব মানে অতটাও ভালো, এই নট আছে তাই অতটাও ভালো নয়, নট সো গুড, অতটাও ভালো নয়, অ্যাজ আই থট ইট টু বি, যতটা আমি ভেবেছিলাম, মানে আমি ভেবেছিলাম খুব ভালো কিন্তু ততটা ভালো নয়। তাহলে ততটাও নয় যতটা ভেবেছি, এই রকম সেন্সে আমরা সো অ্যাজ বসাতে পারি। নেক্সট ক্লাস দেখতে হবে কনজাংশনের, সেখানেও আমি আরও কিছু কোরিলেটিভস কনজাংশন নিয়ে আসবো। সেন্টেন্সে কীভাবে ইউজ হচ্ছে একটু সেন্টেন্সগুলো ভালো করে দেখো, তোমরা দেখবে বিভিন্ন সেন্টেন্সে নিজেরাই কিন্তু বসাতে পারবে, বা কিছু সেন্টেন্স দিয়ে দেবে সেখানে অন্য কিছু কনজাংশন বসিয়ে দেবে, তোমাকে বলবে ভুলটা ঠিক করো, তখন কিন্তু তুমি বুঝতে পারবে যে এইখানে এটা বসে না, এখানে যে সেন্সটা হয় সেই সেন্স অনুযায়ী কিন্তু এটা ওখানে বসে না। তাই ক্লাসগুলো পরপর করে যাও এবং শিখে যাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তারাও যাতে ভিডিওগুলো দেখে, ক্লাসগুলো করে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো। থ্যাংক ইউ, নেক্সট ক্লাসে দেখা হবে।